কবার কবার খেলি সকাল থেকে? কত এটা কি ব্রেকফাস্ট না খেয়ে এখন কি হচ্ছে? টক দই মিষ্টি দই সব খাওয়া হচ্ছে। টাকা দেখি, এই দই চোর কোথায়? আবার দই চোরটা কোথায়? দেখি দেখি দেখি, ওই দই চোর কে? দই চোর টক দই মিষ্টি দই রিজুকে দাও, খা। হ্যালো, গুড মর্নিং। তবে হেতা বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে বুধবার, আজকে বুধবার। আজকে অভিজিৎ ফেরত আসবে, বিকেলের মধ্যে চলে আসবে, দুপুরবেলা ফ্লাইট আছে। সো হ্যাঁ, কালকে আমি এটা বলেছিলাম যে আমার একটু মন খারাপ। সো সেটা কেন খারাপ সেটাই এখন আমি একটু সময় পেয়েছি তো আমি বলতে বসলাম, জাস্ট অফিসে বসবো তার আগে। সো জিনিসটা হলো, আমি 2015 থেকে চাকরি জীবন শুরু করি। অ্যান্ড শুরুর প্রায় 5টা বছর আমি সাউথ ইন্ডিয়াতে মেনলি ছিলাম, পুনে, ব্যাঙ্গালোর, মাইসোর, এইসব জায়গায় মেনলি। তো প্রথমবার আমি যখন বাড়ির বাইরে যাই, মানে আমার স্কুল কলেজ সবটাই বাড়িতে থেকে। যেমন অভিজিৎ যেমন স্কুলের পর থেকেই পুরোটা ওর গ্র্যাজুয়েশন মাস্টার্স পুরোটাই ও বাইরে থেকে করেছে। আমার সবটাই বাড়ি থেকেই আমি যাতায়াত করে করেছি। সো আমি সব চাকরির আগে বাড়ি থেকে বেরোইনি, এরকম একটা ব্যাপার ছিল আমার। আর প্রথমবার বেরিয়েছি তো সেটা সোজা মাইসোর, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছি। যাই হোক, তো সেখানে গিয়ে একা থেকে অনেক কিছু থেকে শিখে মানে আমি ভীষণ রকম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। মানে সেলফ ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট যেটাকে বলে সেটা হয়ে গেছিলাম। মানে আর তার চেয়েও বড় কথা, আমার যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল যে আমি একা ঘুরতে যেতাম, আমি সোলো ট্রাভেল করতাম। মানে লোকজনকে বলতাম তারা যাবে যাবে না, বাদ দাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই সাবধানতা অবলম্বন করে, সমস্ত প্রিকশন নিয়ে, পুরো প্ল্যান প্রোগ্রাম করে। বাট যখন তুমি একটা মানুষ কোথাও একা ঘুরতে যায় বা একা বসে একটা রেস্টুরেন্টে খাচ্ছে, আমার মনে হয় সেটা বিশাল কিছু অ্যাচিভ করে নিয়েছে। মানে একটা রেস্টুরেন্টে একা বসে খাওয়া ইজ আ হিউজ ডিল। আমার এখন মনে হয়, ইভেন আমি একটা সময় এটা করেছি, এখন যদি আমায় বলা হয় স্টিল আমি দুবার ভাববো বাবা একা যাবো রেস্টুরেন্টে, তার থেকে বাড়িতে আনিয়ে নিই, এরকম মনে হয়। এনিওয়েজ, সো অভিজিৎ এখন গেছে। অভিজিৎ একটা অফিসের কাজেই গেছে, গিয়ে একদিন বাফার ছিল, ঘুরছে একা। সো আমার এটাই মনে হলো যে আমি 2019-এর শেষের দিকে কলকাতা চলে আসি, একদম শেষের দিকে। আর তারপর 2020-তে তো কোভিড হয়, 2021-এর শেষে আমার বিয়ে হয়। বিয়ের পর আমরা ঘুরতে গেছি, দুবার গেছি, দুবারই সিকিমে গেছিলাম, সিকিমের দুটো দিকে। কিন্তু তারপরে 2022-এ মানে বিয়ের 1 বছরও হওয়ার আগে আমার একটা ওটি হয়, সেটা একটা অন্য গল্প, সেটা আমি পরে বলবো। তারপর থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ফলে আমার 2022 থেকে বলা যায় আজকে 26 হতে চলো, সেভাবে বড় দূরে কোথাও ট্যুর করা হয়নি। বা দূরে বলতে আমি দূরেই বলছি, আমি দীঘা মন্দারমণি গেছি এর মধ্যে, বাট আর একটু দূরে বা আর একটু বড় জায়গায় বা আমি যেরকম ছিলাম সেই জিনিসটাকে অভিজিৎ গেছে, আমি খুব মিস করছিলাম নিজেকে। তো অভিজিৎ আমায় বলছে তুমি তো বিয়ের আগে এগুলো সব ঘুরে এসছো, আমি তখন সাউথ ইন্ডিয়ায় আসিনি সেভাবে। হ্যাঁ হ্যাঁ, ও এখন যাচ্ছে, আর আমি আগে ঘুরে চলে এসেছি, চলে এসে এখন পুরো মানে কুয়োর ব্যাং হয়ে গেছে আমার, লিটারালি নিজেকে এটা মনে হচ্ছিল। তো অভিজিৎ আমি কনসাল্ট করছে যে আরে নানা প্ল্যান করবো, আমরাও যাবো, এই সেই। সবার তো শরীরটা ভালো ছিল না। 23-তে আমি কনসিভ করি, মাঝে মাঝেই 24-এ ওরা হয়, তারপর তো আমার সি সেকশন হিল হতেই 1-1.5 বছর সময় লেগে গেছে। সো এই আর কি, এই নিয়ে একটু মন খারাপ ছিল যে কতদিন আমি একা ট্রাভেল করি না। ইভেন এখন তো একা বেরোইও না, কোথাও যাচ্ছি তো অভিজিতের সাথেই যাচ্ছি। আমি তো আগে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে ঘুরে বেড়াতাম, এরকম ছিলাম। বাট এখন তো হয় বাইকে বসছি, না গাড়িতে বসছি, না ওলাতে, না উবেরে, এই করে বেড়াচ্ছি। এই আর কি, নিজেকে একটু কেমন একটা মনে হচ্ছিল। এনিওয়েজ, দ্যাটস অল অ্যাবাউট রেন্টিং। যাই অফিসে বসি। লাগাও দরজাটা, লাগাও, লাগিয়ে দাও। লাগানো যাচ্ছে না, না না। আর তোর কি খবর? তুই লাফিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, তুই লাফাচ্ছিস কেন? বাবা কই? বাবাই কখন আসবে? বাবাই লাগিয়ে দাও, জোরে লাগিয়ে দাও, জোরে লাগিয়ে দাও। তোর কি ব্যাপার?
তোর কি ব্যাপার? এখনো চলছে প্রচেষ্টা। হাতটা বার করো, লেগে যাবে। ভাই বাইরে যাবে, যা যা, চল যা। লাগিয়ে দিয়েছি, ব্যাস। বন্ধ বন্ধ। খুলে দিচ্ছ? আচ্ছা খুলে দাও। চলো চলো কর। কেমন টকাস টকাস করছিলি রিকু? টকাস 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 টকাস। কে এখন ভাত খাবে? কে এখন ভাত খাবে শুনি? ভাতটা কে খাবে? কেউ কি খাবে না খাবে না? হিহি। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। বাবা ভাই উপরে যাও, দেখা করে আসো। হ্যাঁ থাক এখানে, ঘরে ঢুকিয়ে দাও। এসছেন স্যার, এসছেন, চলেন। বা 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 বা, লিফট আসলেই বা 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 বা। ওই যে ওখানে চেয়ার নিয়ে ঘুরছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখো নাইকির জুতোটা আবার খালি পড়ে এসছে। ও ছেলে, ছোট জনের রাগ হয়েছে, ছোট জন পাত্তা দেবে না। মুন, হ্যাঁ মুন, কি হচ্ছে? ওই যে প্লেন, টাটা। এই দেখ বাবাকে ছেড়ে প্লেনটা চলে যাচ্ছে। যা বাবার কাছে যা, বাবার কোলে যা, বাবার কোলে। ওখানে হোদলা আছে, টাটা করে দাও। টাটা। যাও বাবা কোলে যাও। ও বাবা, যাও যাও বাবা কোলে যাও, বাবা কোলে যাও। খোঁড়াতে খোঁড়াতেও দৌড়াচ্ছে ছেলেটা। ওটা ওরে বাবা লে, হাম্পা দাও বাবাকে, হাম্পা। ওরে বাবা লে, তুই বাবা বাবা, লিফট আসলেই খালি বাবা বাবা। ওরে বাবা গো, আদর আদর করে দাও, করে দাও, চাদর করে দাও। দিদি একদম বাবার মতোই হয়েছিস, ইমোশনলেস। ক্যাট কি খায় গো? ক্যাট কি খায় বলে? দুধ। কি খাবে ক্যাট? ওই এখন 5 লিটল মাঙ্কিস হবে। কি হয়েছে? বাবার জুতো কই? শু, বাবার শু দিল রে, কালো জুতোটা ধুলো করে। চলো, হ্যাঁ শু, চলো। ইস্যু ইস্যু, আছে তুমি আসবে বলে। ছাদ থেকে বেশি দেখা যায় আলো, ঘরে অন্ধকার হয়ে গেছে। সান মুন দুটোই দেখেছো? বাহ। হ্যাঁ, ক্যাট কি খাবে? ক্যাট কি খাবে? আবার ভাইকে চিমটি কেটে দেয়। চিক্কা 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 চিক্কা।
এই, তোমরা একটা হাত ধরে ওরা করো তো, রিজু করছিল হাত ধরে, কি? হাত ধরে ধরে এই মাথা থেকে ও মাথা নিয়ে যাবে। ও দুজন মিলে? হাতে হাতে ধরি ধরি, ও পাটা দেখি তো কি হয়েছে তো। হাতে হাতে ধরি ধরি না, হাতে দেখো ধরো। পায়ে কি হয়েছে দেখাও তো রিকু। কোন ওই পায়ে দেখ, ব্যথা? কোন পায়ে ব্যথা করছে? কোন পায়ে? কোন পায়ে ব্যথা করছে? হাঁটো। আমার যতটা মনে হয় পুরো আঙুলের দিকে ব্যথা। মানে পায়ের আঙুলের দিকে ব্যথা। বাবা দেখি একটু। কারণ যেভাবে হাঁটছে হাঁটাটাকে ফলো কর, যা বাবার কাছে যা তো, বাবার কাছে যা তো, বাবার কাছে যা। হাঁটাটাকে ফলো কর। দেখেছো কোরাচ্ছে? হ্যাঁ মানে অ্যাঙ্গেলটাকে পুরো করতে পারছে এই এরকম, তার জন্য অ্যাঙ্গেলটাকে স্ট্রেট টানছে। দেখা যাবে যদি এক্সরে করতে হয়। যাবো, চলো নিচে যাই, চলো চলো। হাতে হাতে কর আজকে, একটু হাতে হাতে কর, একটু হাতে হাতে দোন। এখন আর বাবা পেয়েছে, কারোর আর দৌড়বো না। কিছু হবে না। চলো নিচে যাই, ব্যাগপত্র বাইরে, চলো চলো এই দেখো তো কত চলো। দাদা ধরে ধরে পড়ে এলো তো। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো চলো। দাও এক প্যাকেট গোয়া, এক প্যাকেট গোয়া এনেছে। এক বোতল গোয়া আনলে ভালো তো। বোতল ফোতলের পাট ঢুকে গেছে। কি আছে এতে? ও এটাই সেইটা। এই জামাই নিয়েছি, বর আমার জন্য জামাই এনেছি। এটা জামা, আর এটা জামার প্যান্টু। নইস নাইস। এটা কি? ফ্রিজ ম্যাগনেট? দিস ইজ নাইস। আই লাভ গোয়া লেখ থাকে না, আই লাভ গোয়া, আই লাভ গোয়া টিপিক্যাল গুলো। জামার সাথে প্যান্টও আছে। ওরে এটা ঘন্টু, বাহ, আই লাভ গোয়া। একটু ছোট হবে। নাইস নাইস। আর এইটা আমার জুড়ুয়ার জন্য। নাইস। আজকে পাক্কা 1টা ঘন্টার চেষ্টায় রিক ঘুমিয়েছে, পাক্কা 1 ঘন্টার চেষ্টায়। রিচু ঘুমিয়ে ভূতে গেছে, রিক ঘুমোবে না। মানে আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে। এই ছেলে রাতে ঠিক করে ঘুমায় না, আমি জানি না ওর কী সমস্যা। ও ঘুমাবে ঠিক 6:30 7টা থেকে 8টা অবধি, পারলেও 10টা অবধি সকালে ঘুমিয়ে নেবে। তারপর দুপুরেও ঘুমায় বেশ ভালো করে, আর না হলে সারা রাত এরকম করে। আর আমার মা আছে সকালে এখন 8টায় সরি কথা সব জড়িয়ে যাচ্ছে আমার ঘুমের বেলায়। ওকে যখন 8টার সময় তুলছি, আমার মা বলছে ওকে তুলিস না, ও রাতে ঘুমায় না। কিন্তু আমি 8টায় না তুললে ও 10টা অবধি ঘুমাবে, আর দুপুরে ঘুমাবে না, দুপুরে পাগল করে দেবে সবাই। যাই হোক, যাই ঘুমোতে যাই। আজকে ব্লগটা একটু বড় হয়ে গেল বোধহয়। এনিওয়েজ, টাটা, গুড নাইট। সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।